আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। কাশ্মীরে হামলার ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই দেশের মধ্যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে এমনই কথা জানিয়েছে তারা। এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত, দাবি পাকিস্তানি মন্ত্রীর। ভারত জানিয়েছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে তারা হামলা চালাবে এমন পরিকল্পনা পাকিস্তানের হাতে এসে পৌঁছেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানে সব কথা জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ভারত ইট মারলে আমরা পাথর ছুঁড়ে মারব, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের দিকে 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে পাকিস্তান। ভুলক্রমেও যদি ভারত পাকিস্তানের উপর হামলা চালায় তাহলে একযোগে 130টি পারমাণবিক অস্ত্র ছুঁড়ে পাকিস্তান ভারতকে উচিত শিক্ষা দেবে। এদিকে কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত 14 হিন্দুত্ববাদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, এতে দগ্ধ হয়েছে আরও অনেকেই। ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারেনি। অবশেষে যারা হোটেলের ছাদের কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছিল তাদেরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জানাবো, দ্রুতই গাজায় বিনামূল্যে খাবার বন্ধ হয়ে যেতে পারে, তীব্র হতে পারে ক্ষুধার যন্ত্রণা। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না। গাজায় যতটুকু খাবার মজুদ ছিল তা শেষ হয়ে গেছে। এখন গাজায় সাধারণ মানুষের বেঁচে থাকায় দায়। তারা পোকামাকড়, জীবজন্তু খেয়ে তারপর জীবন ধারণ করছে। এবং সর্বশেষ জানাবো, জমি দখল করতে গিয়ে শিশুসহ 3 নারীর উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। রাজধানীর রামপুরায় এবার জমি দখলে গিয়ে একই পরিবারের শিশুসহ 3 নারীর উপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা এসকে লিটন এবং তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন ও তার সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। বিএনপির এই নেতা সকালেই আজ 3 নারী এবং শিশুদের উপর হামলা চালায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে। এরপরই সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন কমেন্টে দেশটির নাম লিখে সবাইকে জানিয়ে দিন। যদি পাকিস্তানকে ভালোবেসে থাকেন পাকিস্তান জিন্দাবাদ লিখে আমাদের কমেন্টটি বিশ্বের মাঝে ছড়িয়ে দিন। 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত, দাবি পাক মন্ত্রীর। ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে। পাকিস্তানের হাতে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে বলে দাবি করেছে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আর সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেছেন। এর আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনের পূর্ণ স্বাধীনতা দেয় ভারতের সরকার। ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, ভারতের পেহেলগামে ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা বলছে সেটি ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। অজুহাত দেখে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে এসেছে। আতাউল্লাহ তারা আরও বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক এবং সাজা কার্যকর ও ভূমিতে তীব্র
তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির এই আচরণ বেপরোয়া। তার কথায় পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিযোগের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। তিনি আরও বলেছেন, আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। আতাউল্লাহ তারার আরও বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয়কর। ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরে পেহেলগামে হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর পরিপক্ষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কড়া বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে। তিনি বলেছেন, ভারত যদি একটি ইট ছুঁড়ে আমরা এর জবাব দেব পাথর ছুঁড়ে। আজ সিনেটে বক্তব্যকালে সব মন্তব্য করেছেন তিনি। খবর জিও নিউজের। ইসহাক দারের দাবি, পেহেলগাঁও হামলার ঘটনাকে ভিত্তি করে ভারত সাজানো নাটক তৈরি করছে। এর মাধ্যমে তারা 1960 সালে সিন্ধু পানি চুক্তি বাতিলের উপায় খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না বলে জানান তিনি। তিনি বলেন, ভারতের একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন ও তুরস্ক আমাদের পাশে রয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেছেন, ভারতের তরফে পাকিস্তানের হামলা আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বলেন তিনি, আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা থাকবে না। ভারতের পক্ষে এসেছে কড়া বার্তা। গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ কর্মকর্তারা। মোদী বৈঠকে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়। কবে, কোথায়, কিভাবে জবাব দিতে হবে সে সিদ্ধান্ত তারাই নেবে বলে জানান তিনি। এনডিটিভি বলছে, বৈঠকে মোদী বলেছেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটন ভারতের জাতীয় সংকল্প। কূটনৈতিক ও সামরিক পর্যায়ের জবাব আসছে শীঘ্রই। কলকাতা আবাসিক হোটেলে আগুন, নিহত 14। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও অনেকেই। ধর কারণে হোটেলের ভেতরে ফায়ার সার্ভিস কর্মীদের ঢুকতে বেগ পেতে হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সন্ধ্যা 7টার দিকে ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 10টি ইঞ্জিন। প্রায় 8 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। আজ এক প্রতিবেদনে সকাল 8টায় উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন হোটেলের কার্নিশে চলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসেন। কিন্তু এই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। আজ ঘটনাস্থলে যাবেন ফরেনসিক দল। তারা পুরো ঘটনাটি তদন্ত করবেন বলে জানা গেছে। এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারি করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন, আমি রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে উদ্ধার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো ছাড়াও ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করার জন্য অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং কঠোর পর্যবেক্ষণের আবেদন করছি। এই ঘটনায় প্রতিক্রিয়ায় পাকিস্তান কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনো ভবনে আটকে আছে, কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। আমি জানি না কর্পোরেশন কি করছে। নিহতদের ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
জমি দখল করতে গিয়ে শিশুসহ ৩ নারীর উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগে বিএনপির যুবদল নেতার বিরুদ্ধে মামলা। রাজধানী রামপুরায় এবার জমি দখলে গিয়ে একই পরিবারের শিশুসহ ৩ নারীর উপর হামলা ও তাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির যুবদল নেতা এস কে লিটন তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেনাবাহিনী লিটন তার কয়েকজন সহযোগীকে আটক করেছে। আর সকাল ৮টায় ঘটনা ঘটে। সিসি ক্যামেরার দৃশ্য থেকে দেখা যায় কয়েকজন নারী ও শিশুর উপর সংঘবদ্ধ হামলা করছে বিএনপির এই দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনীর সদস্যরা। হাতে নাতে আটক করা হয় হামলার নেতৃত্ব দেয়া স্থানীয় বিএনপির যুবদল নেতা এস কে লিটন ও তার লোকজন ও সহযোগীকে। তারা জানায় জায়গা জমির দ্বন্দ্ব থেকে এমন ঘটনার সূত্রপাত। আহতদের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেয়া এস কে লিটন ও আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন অপরাধ করে বেড়াতো আর এখন যুবদলের রাজনীতির নামে লিপ্ত হয়েছে চাঁদাবাজি ও দখলদারিত্বে। স্থানীয় একজন বলেন, আমাদের কোলে বাচ্চা ছিল, তাদের গায়েও মেরেছে তারা। আমার ছোট বোন এর কোলে বাচ্চা ছিল, আমাদের বাচ্চা সহ নিচে ফেলে মেরেছে ওরা। হামলা শিকার পরিবারটির দাবি, স্থানীয় মাদ্রাসা প্রতিষ্ঠা ইয়ার নির্দেশে সবকিছু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে এই ঘটনার ভয়াবহতা। স্থানীয় একজন বলেছেন, এসে দেখি মারামারি হচ্ছে। আরেকজন বলেন, তারা মহিলা মানুষকে মেরেছে। সময় মহিলা পুরুষ উভয়ের উপরই হামলা করেছে। সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমের উপরও চড়াও হয় বিএনপির নেতা। এক পর্যায়ে তারা দাবি করেন জায়গাটি মাদ্রাসার সম্পত্তি, তবে আদালতে বিচারাধীন ইস্যুতে কেন এই মামলা এবং জবরদখলের চেষ্টা, এমন প্রশ্নের সদুত্তর মেলেনি। এই ঘটনার পরই ওই বিএনপি নেতাকে সেনাবাহিনী এসে গ্রেপ্তার করে নিয়ে যায়।